আসসালামু আলাইকুম। সরলসুদের পার্ট 5 নিয়ে হাজির হলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি 3000 টাকাকে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 3 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 15% হারে 4 বছরের সুদ সমান হয়। তো এরকম ক্ষেত্রে আমরা প্রথমে করব প্রথম অংশ অনুপাত দ্বিতীয় অংশ। প্রথম অংশ অনুপাত দ্বিতীয় অংশ সমান 1/, এই যে যত পার্সেন্ট এবং যত বছর আছে এটার গুণফল নিচে অনুপাত 1/15 ইন্টু 4 বছর আছে 4। এখানে কাটাকাটি যাচ্ছে 5 একে 3 একে 3, 3 পাচ্ছে 15, 5 একে 5, 5 দুগুণে 10, 2 একে 2, 2 দুগুণে 4। সমান আমরা অনুপাত করলে কি করবো, আগে প্রথমে এদিক দিয়ে গুণ তারপরে এদিক দিয়ে 2 একে 2 অনুপাত 1। আর আমরা এই 3000 টাকাকে প্রথম অংশ অর্থাৎ প্রথম অংশ 3000 গুণ প্রথম অংশের ভাগ হচ্ছে আনুপাতিক ভাগ আছে 2 আর টোটাল হচ্ছে কত 3 সমান 2000 দ্বিতীয় অংশ 3000 মধ্যে 1/3 সমান 1000 টাকা। সহজে আমরা এইভাবে বের করে নিতে পারবো। আরেকটা রকমের অঙ্ক পেলাম, 95,000 টাকাকে এমন 3টে অংশে বিভক্ত করো যাতে প্রথমটির 10% হারে, দ্বিতীয়টির 4% হারে এবং তৃতীয়টির 8% হারে 4 বছরের সুদ সমান হয়। এরকম ক্ষেত্রে আমরা আগের মতোই করবো, প্রথম অংশ অনুপাত দ্বিতীয় অনুপাত তৃতীয় অংশ সমান কত হবে 1/10 ইন্টু 4 বছর, প্রতিটা 4 বছর অনুপাত 1/4% 4 বছর অনুপাত 1/8% 4 বছর। কাটাকাটি যাচ্ছে 4 4 4 কেটে যাচ্ছে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এরকম ক্ষেত্রে আমরা এবার এটাকে যদি আমরা সিম্পলি অনুপাত করি তাহলে কিভাবে করব, 5 2 আর 4 এর লসাগু কত হচ্ছে 20। তার মানে এটাকে কত দিয়ে 5 কে কত দিয়ে গুণ করলে 20 হবে, 5 কে কত দিয়ে গুণ করলে 20 হবে, 4/20। এটা আমরা করতে পারি 10/20, এটা 5/20, 20 20 20 কেটে গেল, তার মানে হলো 10 অনুপাত 4 অনুপাত 10 অনুপাত 5। এবার আমরা আগের মতো করে নেব, প্রথম অংশ মোট আছে 95,000 ইন্টু প্রথম অংশের ভাগ আনুপাতিক ভাগ আছে 4, 4/5, 5 একে 5, 5 × 95, 4 × 76। আনুপাতিক ভাগ হচ্ছে 19, 5 × 95, 4 পাচ্ছে 20,000। দ্বিতীয়টি
সমানুপাতিক ভাগ আছে 10, 10/19, 5 × 95, 5 × 10 = 50। তৃতীয়াংশ 5/19 পাচ্ছে 25,000। এটা আমরা পেয়ে নিলাম 50,000, 20,000, 50,000 আর 25,000।